প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আপনাদেরকে একটি সবজির জমি দেখাবো, আর এই জমিটি হচ্ছে ঝিঙ্গার জমি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি, এই জমিটিতে ঝিঙ্গা চাষ করা হয়েছে এবং গাছে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ঝিঙ্গা এসেছে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে যে ঝিঙ্গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝিঙ্গাটির আসলে আকার আকৃতির দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে খুবই চমৎকার একটি ঝিঙ্গা। তবে এখনও যে ঝিঙ্গার গাছগুলা এগুলো পুরাপুরি মাচাতে ছেয়ে যায়নি। কৃষক ভাইয়েরা খুঁটি করে মাচা তৈরি করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে নেটটি দেওয়া আছে, এই নেটে যে গাছটি ছড়িয়ে যাওয়ার কথা এখনও সেই গাছটি ছড়িয়ে যায়নি। আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই যে ঝিঙ্গার জমিটি, এই জমিটিতে কোনো পোকামাকড় আছে কিনা। আমরা ইতিমধ্যেই পাতাতে অনেক সাদামাছি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই যে সাদামাছি, এই সাদামাছিটা আসলে প্রতিটা সবজিরই ক্ষতি করে থাকে, আর এর জন্য এই সাদামাছিটি দমন করা অত্যন্ত জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝিঙ্গা, এই ঝিঙ্গাটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন ঝিঙ্গার গাছের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা দেখেন, উপরে এখনও যে গাছগুলো পরিপূর্ণভাবে ছেয়ে যাওয়ার কথা সেটি এখনও যায়নি। গাছের রোপণের যে বয়স সেটি প্রায় 40 থেকে 50 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে পুরাপুরি যে মাচাটি, এই মাচাটি ছেয়ে যেতে আরও হয়তো কিছু সময় লেগে যাবে। আমরা দেখতেছি ঘুরে ঘুরে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আসলে সর্বোপরি যেটি কথা, এখানে যে সবজিটি চাষ করা হয়েছে এটি আসলে একটি হাইব্রিড জাতের ঝিঙ্গা। তো এই হাইব্রিড জাতের ঝিঙ্গাটি চাষ করার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যাপ্ত পরিমাণে ঝিঙ্গা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কৃষক ভাইয়েরা হয়তো 2-1 দিনের মধ্যে হারভেস্ট করবেন এবং বাজারে একটা ভালো মূল্য পাবেন। এই ঝিঙ্গা বিক্রি করে ভালো একটা অর্থ আয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তবে বাজারে অনেক রকমের ঝিঙ্গার জাত আছে। আপনারা পারতপক্ষে যে ঝিঙ্গা চাষ করবেন, এই ঝিঙ্গাটি চাষ করার পূর্বে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে সঠিক উচ্চ ফলনশীল জাতের যে ঝিঙ্গার বীজ, সেই বীজটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। কারণ এই যে চাষটা, এই চাষটা আপনি অনেক আশা এবং অনেক ভরসা নিয়ে করেন, কিন্তু পরিশেষে যদি সঠিক ফলন আপনি গাছে না পান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে এই যে গাছগুলো, এই গাছগুলো রোপণের পরে যখন আপনারা একটা পর্যায়ে চলে আসবে গাছের অবস্থান, তখন বিভিন্ন রকমের রোগ ও পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ ও পোকামাকড়গুলো দমনের জন্য বাজারে বিভিন্ন রকমের কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিক সময়ে সঠিক রোগটি আর পোকামাকড়ের যে আক্রমণ, এইগুলো যদি আপনারা শনাক্ত করে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই গাছগুলোকে রোগমুক্ত পোকামুক্ত রাখা সম্ভব। সেক্ষেত্রে উচ্চ ফলন আপনারা পেতে পারেন। তো প্রিয় দর্শক, আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর, এবং তারই ধারাবাহিকতায় আজকে একটি চিচিঙ্গার জমি দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।